আসসালামু আলাইকুম। আমি রোজি ফুড কুকিং চ্যানেল থেকে আবারও আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখতে দেখতে কোথাও না কোথাও একটু ভালো লেগে যাবে। তো ভালো লাগার অংশটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন, লাইক দিবেন। তো চলুন আজকের মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপি হচ্ছে পাঙাশ মাছ ভুনা এবং মিষ্টি লাউ ভাজি। তো পাঙাশ মাছটা আমি কিভাবে ভুনা করলাম সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। চলুন। এটা হচ্ছে পাঙাশ মাছ, ছোট ছোট পিস করে নিয়েছি এবং চামড়া উঠিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, লবণ, জিরে, আদা, রসুন বাটা, হলুদ, ধনে গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, কাঁচামরিচ এবং আস্ত কয়েকটা রসুন। এগুলো দিয়ে মাখিয়ে মাছগুলো আমি আজকে হালকা ঝোল দিয়ে রান্না করব। তো এগুলো মাখিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে, কারণ আপনারা জানেন পাঙাশ মাছে অতিরিক্ত তেল থাকে। তার জন্য আমি তেলের পরিমাণ অনেকটা কম দিলাম। এখানে এই যে মাছগুলো আমি এভাবে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। তো মাখিয়ে নেওয়ার পরে একটু ওই যে পাটাতে মশলা বাটছিলাম সেই পানিটা এখানে দিয়ে দিলাম। আর পানি এখানে দিব না, কারণ মাছটা আমি ঝোলটা বেশি রাখবো না, এভাবে চচ্চড়ির মতো করব। এই যে এই পর্যায়ে মাছটার বলক উঠে গেছে। পানি কতটুকু কম দিয়েছিলাম, তারপরে মনে হচ্ছে পানিটা বেশি হয়ে গেছে। তো এটা আমি মিডিয়াম ভাবে শুকিয়ে নেব। তো এ পর্যায়ে যে এভাবে পানিটা শুকিয়ে গেছে। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছটা এইভাবে রান্না করলাম। তো আমার কাছে মনে হলো এভাবে রান্না করলে পাঙাশ মাছটা ভালো লাগবে, যেহেতু পাঙাশ মাছ খাওয়া হয় না। এরপরে একটু ভেজে নেব মিষ্টি কুমড়া। ফ্রিজেই মিষ্টি কুমড়াটা ছিল, ভাবলাম ভেজে নিই। তো এটা কেটে নিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ এবং কয়েক টুকরা রসুন দিলাম। তারপরে তেল দিলাম, এখানে বাগার দিলাম কালো জিরা দিয়ে ভাজি করে খেয়ে দেখেন মিষ্টি লাউ অনেকটা টেস্টি হয়, আলাদা একটা। তো তারপরে দিয়ে দিলাম মিষ্টি লাউগুলো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবকিছু একসাথে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব একটু হলুদ আর একটু লবণ, কারণ ভাজিটা কম, তাই লবণের পরিমাণটা কম দিতে হবে। তারপরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, চুলার আঁচটা কমিয়ে। এখানে কোনো পানি ব্যবহার করব না আমি। তো চুলার আঁচটা কমিয়ে আমি যাই, তারপরে একটু পানি উঠেছে এটা দিয়ে। তো ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই এভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।